সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকেও চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কৃষিবিদ বিষ্ণুচন্দ্রের কাছে। তিনি এখন তার জমির ধারে যে ইউক্যালিপটাসের গাছগুলো আছে তার ডাল ঝেড়ে দিচ্ছে। আমরা জানি মানুষ যখন ধান রোপণ করে, চারা লাগায়, তখন এই গাছের ডাল ঝুড়ে দেয়, কিন্তু আপনি এই ধান কাটার সময় গাছের ডাল ঝুড়তেছেন, তার কারণ কি? আমার খেতে জলাবদ্ধতা সারে না, সে কারণে ধান পাকতেছে না। তার উপর দীর্ঘদিন ধরে আকাশ মেঘলা, রোদ নেই। ডাল কাটি দিলে যাতে রোদ পড়ে, তাড়াতাড়ি ধান পাকে, বর্ষার আগে আগে তুলে নিতে পারবো, সে কারণেই। রোদ পড়ার সাথে ধান পাকা তো সম্পর্ক নাই, ধানের বয়স হলে ধান পাকবে। তাছাড়া ছায়ার মধ্যে পোকার উপদ্রব দিন দিন বেড়েই চলছে। তো আপনি কি মনে করেন না এই কাজটা আজ থেকে আর 1 মাস আগে করলে ভালো হইতো? রোয়া লাগার সঙ্গে সঙ্গে রোয়া লাগার আগে আগে একবার ডাল কর্তন করা হয়েছে, আবারও হয়েছে। আজকাল করব বলে আবারও গজে উঠছে ডাল। আপনি কি জানেন না এই ইউক্যালিপটাসের গাছ যে পরিবেশের জন্য ক্ষতিকর? এটা কি আপনার জানা নাই? জানা আছে, আমার ছোট ভাই লাগাই রাখছে। তো এখন আপনার কি পরামর্শ, কি গাছগুলো কাটা উচিত না? ক্ষেতের ধারে এই গাছ লাগালেই ভালো। লাগাইলে জমির যা রস সব টেনে নেয়, চুষি নেয়, যার কারণে ফসল তেমন গজে উঠতে পারে না, সক্ষম হয় না, ফসলের ফলন কমে যায়। আর তাছাড়া গাছের ওজনের অর্ধেকের বেশি পরিমাণ পানি সে টেনে নেয় মোট ওজনের। তাহলে সামনের বার কি এই গাছগুলো কাটবেন? সব কর্তন করা হবে। তারপর কি অন্য গাছ লাগানোর কোনো চিন্তা ভাবনা আছে? লাগাবো দেশি গাছ, দেশি গাছ? আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ। কিন্তু এই জমির ধারে কোন গাছ লাগানো ভালো? আম গাছ তো গাড়লে তো অনেক দূর জায়গা ধরে রাখবে। মানুষ ছায়া পাবে, আম খাবে, দর্শক 2-1টা থাকা ভালো। আবার আমরাও ছায়ায় রেস্ট নিতে পারবো। হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে আপনার জন্য শুভকামনা, তাড়াতাড়ি ধান কাটে ঘরে নেন। বৃষ্টি হচ্ছে, সামনে আরও বৃষ্টি হবে, শিলাবৃষ্টি। ধন্যবাদ।